বন্ধুরা, কুমারী পুজো দিয়ে আজকে নবরাত্রি ব্রত সমাপন। তো এই নবরাত্রির জন্য আমি কিন্তু দুটো উপকরণ আগে থেকেই বাছিয়ে সরিয়ে রেখেছিলাম। তো তাহলে চলো আগে দেখতে দেখতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সরিয়ে রেখেছিলাম। বাই দা ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তো নবরাত্রিতে আমি কি কি প্রসাদ বানিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি 1 কাপ কালো চানা, তো সেটাই আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা জল ঝরিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, স্বাদ মতো সৈন্ধব লবণ, একটি তেজপাতা এবং একটি বড় এলাচ। এটা দিয়ে আমি কিন্তু 5 থেকে 6টা সিটি দিয়ে চানাটা সেদ্ধ করে নেব। তো দেখো, চানাটা সেদ্ধ হতে থাকুক। আমি আরেকটি বার্নারে একটি কড়া বসিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো 1 লিটার ফুল ফ্যাট দুধ। তোমরা চেষ্টা করবে ফুল ফ্যাট দুধ নেওয়ার, তাহলে কিন্তু টেক্সচারটা খুবই ক্রিমি আসবে, খুবই ভালো লাগবে খেতে। তো দুধটা আমাদের কিন্তু ফুটিয়ে 20 to 30% রিডিউস করে নিতে হবে প্রথমে। তো দুধটা ফুটতে থাকুক। তো আমি আরেকটি বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ঘি, 1 চামচ ঘি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো আমন্ড বাদাম কুচি। তো সেটাই আমি একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কাজু বাদাম কুচি। তো সেটা আমি আমন্ড বাদামের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কিশমিশ। তো সেটা দিয়ে আমি এদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কিশমিশটা ফুলে ওঠে। দেখতেই পাচ্ছ কিশমিশটা ফুলে গেছে। আমি কিন্তু ড্রাই ফ্রুটস গুলো নামিয়ে নিলাম। এরপর দেখো, আমি ভিজিয়ে নিয়েছি, বলা হয় 1 মুঠো চাল লাগে 1 লিটার দুধের জন্য। তো আমার মতো যারা মিষ্টিপ্রেমী মানুষ তারা কিন্তু একটু বেশিই দেয়। তো আমি এখানে 2 মুঠো চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, 0.5 ঘন্টা। তো সেটাই আমি দেখালাম। চালটা কিন্তু প্রপার ভিজেও গেছে, ভেঙেও যাচ্ছে। তো দেখো, দুধটাও কিন্তু আমাদের অনেকটা রিডিউস হয়ে গেছে। 20 to 30% আমাদের রিডিউস হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ, খোলাটা একটু আলগা করে আমি এখানে 3 টে ছোট এলাচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসবে এলাচ দেওয়ার সঙ্গে, সঙ্গে। তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমি গোবিন্দভোগ চালের জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে একটু কচলে নিচ্ছি, যেন কিছুটা চাল ভেঙে যায়, তাহলে কিন্তু পায়েসের টেক্সচারটা খুব ভালো আসবে। ও তোমাদের বলাই হয়নি আমি কি বানাচ্ছি দুধ দিয়ে। আমি কিন্তু নলেন গুড়ের পায়েস বানাচ্ছি। তো এই নলেন গুড়ই কিন্তু আমি বাছিয়ে সরিয়ে রেখেছিলাম কুমারী পুজোর জন্য পায়েস বানাবো বলে। তো চাল দেওয়ার পর, নাড়াচাড়া করে দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, চালটা যেন প্রপার কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছ দুধটাও অনেকটা রিডিউস হয়ে গেছে। তোমাদের আমি চালটাও দেখাচ্ছি প্রপার কুক হয়েছে কিনা। দেখো, প্রচন্ড গরম, তাও আমি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ চালটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই স্টেজে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব, যেটা বলেছিলাম নলেন গুড় আমি সরিয়ে লুকিয়ে রেখেছিলাম। তো সেই নলেন গুড়ি আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো। 1 লিটার দুধের জন্য 1/2 কাপ যথেষ্ট। তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। যদি আরেকটু মিষ্টি পছন্দ করো তাহলে আরো 2-1 চামচ বাড়িয়ে নিতে পারো। তো আমি যেভাবে যতটা পছন্দ করি সেই অনুযায়ী কিন্তু আমাদের 1/2 কাপ দুধই একদম পারফেক্ট ছিল। তো নলেন গুড় দিয়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস ভাজা, তো সেটা আমি দিয়ে দিলাম। বাকি হাফটা রেখে দিয়েছি অন্য আরেকটি রেসিপির জন্য। তোমাদের আগে দেখতে থাকো, পরে দেখাচ্ছি। দেখো, এই ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু আমাদের 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে। আমাদের কিন্তু 3-4 মিনিট ফোটানোর পর দেখতেই পাচ্ছ পায়েস রেডি হয়ে গেছে। তোমাদের মনে হতে পারে যে অনেকটা পাতলা, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা থিক হয়ে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে। তো পায়েসটা নামিয়ে দেওয়ার পর এরপর আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো সুজি। তো আমি বানাবো এরপরে সুজির হালুয়া। তোমরা দেখতে থাকো। সুজিটাকে কিন্তু আমাদের 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে।
বিস্কিট কালার মতো এসে গেলে বা একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। এই সুজিটা আমি অন্য একটু ট্রান্সফার করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ১ কাপ মতো ফুল ফ্যাট দুধ এবং ভিজিয়ে রেখে দেবো আমি ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। তাহলে ওটা ভিজিয়ে রাখার পর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটি ভাজা মসলা বানাচ্ছি। এর মধ্যে দিয়েছি ১ চামচ ধনে, ১ চামচ গোটা জিরে, ১ চামচ মৌরি, দু দুটো ছোট এলাচ, ছোট ২ টুকরো দারচিনি এবং ৪ টি লবঙ্গ এবং ১/২ চামচ মতো দিয়েছিলাম আমি গোলমরিচ। তো এটা আমি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে কিন্তু আমি ফাইন একদম পাউডার বানিয়ে নেব। দেখো এর মধ্যেই কিন্তু আমাদের ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম প্রপার কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ২ আঙুলের সাহায্যে একদম কিন্তু মিশে যাচ্ছে। তো এটা নামিয়ে দিয়ে আমি গ্যাসে আরেকটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি এবং এতে দিয়ে দিলাম ১/২ চামচ গোটা জিরে এবং 1/4 চামচ মতো হিং দিয়েছি। তোমাদের যদি কোনো কুমারী পুজোর সময় হিংটা ব্যবহারে আপত্তি থাকে তোমরা কিন্তু সেটা স্কিপও করতে পারো। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ মতো গ্রেট করা আদা এবং ২ টো কাঁচা লঙ্কা কুচি। এই আদা এবং কাঁচা লঙ্কা আমাদের কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি একটি মসলার পেস্ট বানিয়ে নেব সিক্রেট উপকরণের সঙ্গে। দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ২ হাতা মতো কালো চানা, কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটা, কিছুটা আমি দিয়েছি নারকোল কুচি, একদম সিক্রেট উপকরণ এবং দিয়েছি ১ টেবিল চামচ মতো কিশমিশ। তোমরা কিন্তু কিশমিশ এবং নারকোল দিয়ে দেখবে এর টেস্টটাই কিন্তু বদলে যাবে একদম। তো সেটা দিয়ে আমি কিন্তু একটু দানাদার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো আমাদের কিন্তু আদা এবং কাঁচা লঙ্কাটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমাদের কিন্তু ৪-৫ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু প্রপার টেস্টটা পাওয়া যাবে কালো চানার। এই প্রসেসিংটা করার জন্য কালো চানাটা কিন্তু একদমই পুরো গা মাখা, মাখা হবে। কোনো গ্রেভি থাকবে না। অথচ তোমার মসলা, জল আলাদা হয়ে যাবে না। তো এটি ৪-৫ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১/২ চামচ মতো হলুদ গুঁড়ো, ১/২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ আমচুর পাউডার এবং 1/4 চামচ আমি এখানে ব্যবহার করেছি বিট নুন। তো সেটা দেওয়ার পর আমাদের কিন্তু ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ মতো কাসুরি মেথি। তো সেটা দিয়ে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে এবং টেস্টটাও এনহ্যান্স করবে। দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ দিয়ে আমাদের কিন্তু কষানো হয়ে গেছে। কড়া থেকে ছেড়ে দিয়েছে সমস্ত উপকরণ। তো এই স্টেজে আমি কালো চানাটা যে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু ৫ থেকে ৭ মিনিট মতো ফুটিয়ে নেব মিডল ফ্লেমে। যেন চানাটা প্রপার কুক হয়ে যায়। তো দেখো এরপর আমি এই ভাজা মসলাটা দিয়ে আমি একটি পাউডার বানিয়ে নিয়েছি, মসলার পাউডার। দেখিয়ে দিলাম একদম ফাইন গুঁড়ো করে নিতে হবে। আমি কিন্তু ৭ মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভি একদমই কিন্তু মাখামাখি হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং যে আমরা যে মসলার গুঁড়োটা বানিয়ে রেখেছি তার থেকে আমি ১.৫ চামচ মতো দিয়ে দিয়েছি এবং এই মসলা দেওয়ার পর আমাদের কিন্তু আরো ৩ থেকে ৪ মিনিট ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখো আমাদের কিন্তু কালো চানা একদম রেডি কুমারী পুজোর জন্য। দেখতেই পাচ্ছ মসলাতে একদম মাখামাখি, গা মাখা ভাব। তো আমাদের কিন্তু কালো চানা রেডি। তো এরপর আমি দেখাচ্ছি দেখো সুজিটা আমাদের কিন্তু ফুলে গেছে অনেকটাই। তো এরপর আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ১/২ বাটি মতো ঘি, ১/২ কাপ সুজির জন্য এবং ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাটালি গুড়। এটাও কিন্তু আমি সরিয়ে রেখেছিলাম কুমারী পুজোর জন্য এই রেসিপিটি বানাবার জন্য। তো এই দুটি উপকরণই কিন্তু আমি সরিয়ে রাখা কুমারী পুজোর কথা মাথায় রেখে। তো গুড়টা দিয়ে দেওয়ার পর ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এটাকে ক্যারামেলাইজ করার দরকার নেই। তোমরা চাইলে ক্যারামেলাইজ করতেই পারো। কিন্তু আমি এখানে গুড়টাকে শুধু মেল্ট করে নিলাম। এতেই কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে যে আমরা সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। সেখানে চিনিটা ক্যারামেলাইজ করে নিতে পারো। তো দেখো আমাদের কিন্তু ৪-৫ মিনিট আমাদের সুজিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা
যতটা আমি ড্রাই ফ্রুটস ভাজা রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটস দেওয়ার পরে কিন্তু আমাদের আরো ৪-৫ মিনিট কিন্তু আমাদের সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়েছিলাম এলাচ গুঁড়ো, যেটা তোমাদের দেখানো হয়ে ওঠেনি নামানোর আগে। তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিন্তু সুজিটা নামিয়ে নিয়েছিলাম। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখতে পায়েসও কতটা থিক হয়ে গেছে। তোমরা কিন্তু রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।